মশলা দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। চিকেন রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। রঙে 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 রঙে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে বড় একটা মুরগি এনেছি। দেখুন, আজকে একদম গোটা মুরগির রোস্ট বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন গোটা মুরগিটা, পেছন দিকটা, এই যে সামনের দিকটা। আজকের রোস্টটা শুধু কীভাবে বানাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম গোটা মুরগিরই রোস্ট বানাবো। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই গোটা মুরগিটাকে কিন্তু আমি কড়াইতে তেলে ছেড়ে দেবো। অসম্ভব মজার একটা রেসিপি আজকে আমি কিন্তু শেয়ার করব। গোটা মুরগির রোস্ট বানানোর জন্য বিভিন্ন রকমের মশলা কিন্তু আমি নিয়েছি, সেটা আগেই আপনাদের বলে দিচ্ছি। এখানে রয়েছে একটা বাটা মশলা, তেজপাতা, পানমৌরি, ধনে, জিরে এবং গোটা গরম মশলা একসঙ্গে বাটা রয়েছে। এদিকে রয়েছে কাজু, চালমগজের দানা, এদিকে রয়েছে টক দই, এদিকে রয়েছে সরিষার তেল ম্যারিনেট করার জন্য, আর এদিকে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, রয়েছে লবণ, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের বাটা, কিছুটা টমেটো সস আর কিছুটা টমেটো ও কাঁচা লঙ্কা, কিন্তু এগুলোকে পেস্ট করে নেব। কাজু বাদাম দেখলেই বাচ্চা কাচ্চা রাড়ি। কাজু আর চালমগজ নিয়ে নিলাম, নিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে আসবো। পেস্টটা করে আনি। হয়ে গেল পেস্ট। প্রথমেই একটা জায়গা নিয়েছি, একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেবো এই বাটা মশলা, তারপর দেব টক দই, দেব এই টমেটো পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু, চালমগজের দানা সব কিছু একসঙ্গে দিয়ে দেবো কিছুটা টমেটো সস, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদটা একটু বেশি করেই লাগবে যেহেতু মাংসের পরিমাণটা বেশি আছে, সেক্ষেত্রে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। রোস্টটাতে আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম করেই কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সবশেষে দেবো সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ম্যারিনেট একদমই হবে না, রান্না কিন্তু করব আমি সাদা তেলে। এবার এটাকে, এই মশলাগুলো যা যা দিয়েছি সমস্ত কিছুকে সুন্দরভাবে আমি হাত দিয়ে আগে মাখবো, তারপর আমি চিকেনটা এর মধ্যে দেবো। কালারটা কিন্তু দারুণ এসছে। এত কিছু মশলা দিয়ে যখন রোস্ট হবে, তাও আবার গোটা মুরগির, দারুণ একটা স্বাদ আসবে। ভালোভাবে বেশ কিছু সময় ধরে কিন্তু আমি এই মশলাটাকে একটু মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রাখবো। এইবার যে কাজটা আছে, ছুরি দিয়ে এই যে গোটা মুরগি তো, তার জন্য একটু সাইডগুলোকে ভালোভাবে কেটে দিতে হবে। একটা দুটো দাগ এরকমভাবে কেটে দেব, পায়ের দিকটা বা এই বডির দিকটা। এইরকমভাবে, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকবে, স্বাদটাও খুব সুন্দর লাগবে। এই দিকটা হয়ে গেছে, পাখনাগুলোতে দরকার নেই। এইরকমভাবে
ছুরি দিয়ে সব দিকে একটু একটু করে আমি কেটে দিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দেব। গোটা মুরগি ম্যারিনেট হবে এবার মশলার মধ্যে। চিকেনের রোস্ট মানে মশলা কিন্তু একটু বেশি লাগবে। আর এই রকম এটাকে মাখিয়ে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেখে তারপর কিন্তু রান্না করতে হবে। মশলাটা চারদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এই যে ভেতরটা ফাঁকা আছে, মশলাটা হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে চলে এসেছি। আমি এদিকে প্রথমেই উনুনটা ধরিয়ে নেব। কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি বেশ খানিকটা তেল নেব, একদম পুরো বোতলটাই দিয়ে দেবো। কারণ গোটা মুরগির রোস্ট যে হবে তার জন্য কিন্তু বেশ অনেকগুলো তেল কড়াইতে দিতে হবে। কড়াইতে তেলটা তো বেশ গরম হয়ে এলো। এবার ঢাকনা খুলে দেখবো গোটা মুরগিটা কি ব্যাপার। বেশ অনেক সময় ম্যারিনেট করে রাখা ছিল তো, তার জন্য বেশ নরম হয়ে গেছে। এইরকম করে একটু কিছু সময় ধরে রাখতে হবে, কারণ এই যে এর গায়ে যে এক্সট্রা মশলাগুলো লেগে আছে সেগুলো একটু ঝরে পড়ে যাবে। একসঙ্গে তো সব মশলা দেওয়া যাবে না, পরে পরে কিন্তু এই মশলাগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে কিনা এক ফোঁটা মশলা কিন্তু আমি ছিটকে দিয়েছিলাম তেল কড়াইতে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই গোটা মুরগিটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখলেন কীভাবে তেলের মধ্যে গোটা মুরগির রোস্ট হচ্ছে? তেলটা কিন্তু এরকমভাবেই ফুটবে। আর এখন কিন্তু উনুনের আঁচটা একদমই কম রাখতে হবে। যখন তখন বাতাস আসবে আমার উনুনটাকে নিভিয়ে দিয়ে চলে যাবে। এইরকম হালকা আঁচে কিন্তু 20 থেকে 25 মিনিট একধার হবে। তারপর কিন্তু আমি খুব সাবধানে এটাকে উল্টে দেব। হালকা আঁচে কিভাবে ফুটছে দেখুন, চারিদিক বেশ আস্তে আস্তে সুন্দর হয়ে ফুটছে। খুব বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না। গোটা মুরগির রোস্ট যা হচ্ছে না কি বলবো, আর দারুণ কিন্তু একটা সেন্টও উঠেছে। বেশ অনেক সময় একদিকটা হতে সময় দিয়েছি। এইবার খুব সাবধানে আস্তে আস্তে আরেক দিক উল্টে দিলাম। এই দিকটা বেশ খানিকটা হয়ে এসছে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। একটা কাঁচা কালার যে থাকে তা চেঞ্জ হয়ে এসছে। আর মুরগিটাকে কিরকম দেখতে লাগছে দেখুন কড়াইতে। গোটা মুরগিটাকে এইরকমভাবে অবশ্যই বাড়িতে একদিন রোস্ট বানিয়ে খাবেন। যদি গোটা মুরগিরও না বানান তাহলে আমি যেরকম পদ্ধতি বলেছি এমনি ছোট ছোট করে লেগ পিস করে এনেও এরকম রোস্ট বানিয়ে খেতে পারেন। এবার এদিকটাও হওয়ার জন্য বেশ কিছুটা সময় দেবো। গোটা মুরগিটার আমি রোস্ট বানাচ্ছি, তার জন্য আমি কিন্তু হালকা একটু কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো, তাহলে বেটার হয়। আমি আবারও একবার উল্টে দিচ্ছি। বেশ দারুণ হয়ে কিন্তু রোস্টটা হচ্ছে। আর মাঝে মাঝে অসাধারণ একটা সেন্ট উঠে পড়ে। দেখতে যা লাগছে না, আমার তো লেগ পিসটার দিকেই লোভ লাগছে। আবারও এই দিকটা হওয়ার জন্য কিন্তু সময় দিতে হবে। হালকা আঁচে এটা কিন্তু বেশ সময় ধরে রান্না করতে হয়, জানেন তো। গোটা মুরগির রোস্ট মানে একটু সময় নিয়েই রান্না করতে হবে। দেখতে দেখতে কিন্তু চিকেন রোস্টটা হয়েই গেল। আমি ভেবেছিলাম যে এক্সট্রা মশলাগুলো দেব, কিন্তু খুব বেশি মশলা লাগলে আবার ভালো লাগবে না। দেখতে খুবই ভালো লাগছে, দারুণ একটা সেন্ট উঠেছে। তার জন্য আমি আর মশলাগুলো দিলাম না, রেখে দিলাম। তো এবার এটাকে কিন্তু আমি নামাবো। এরকমভাবেই খাবো, এরকম অল্প অল্প মশলা আর বেশ ডোবা তেলে ভাজা হয়ে গেছে। ভীষণ ভালো লাগবে এরকম খেতে। এইবার এটাকে তেল ঝারিয়ে তুলে নেব। আর এই তেলটা যে আছে না, এটা ছাঁকনিতে ছেঁকে যে কোনো রান্নার কাজে ব্যবহার করে নেব। এই দেখুন দেখতে কীরকম সুন্দর হয়েছে। বেশ মাঝে মাঝে লাল লাল হয়ে গেছে, আবার একটা একটা দিকে কিন্তু হালকা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। পুড়ে যায়নি কিন্তু পোড়া পোড়া ভাব হয়ে গেছে। এইরকমই কিন্তু চিকেনের রোস্টটা খেতে ভালো লাগে। এবার তেলটা চলে গেছে, খাওয়া দাওয়ার লোক সব চিৎকার করছে। রান্না হয়েছে বলে চিৎকার করছে। দেখুন
দুজনে খাওয়ার জন্য একদম রেডি। ইয়া বড় সাইজের চিকেন রোস্ট খাবো এবার। চিকেন রোস্ট তো আমার রেডি হয়ে গেছে। যদি এটা আমি নিয়ে খাওয়া দাওয়ার পর্ব দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন কিন্তু আর আপনাদের ভালো লাগবে না। কিন্তু খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছে এর দুজন। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন পর দিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন। আমি একটু হলেও কিন্তু এটা খাবো। বাচ্চাদের আগে না দিয়ে কিভাবে খাই, এইরকম অল্প অল্প করে। এখন খুবই গরম রয়েছে না, খুব সুন্দর নরমও হয়ে গেছে। মানে গরম থাকার জন্য না কাটতে একটু অসুবিধা হচ্ছে। আমি ওপর দিকটা একটু খাবো। গরম গরম কিন্তু খুবই ভালো লাগে। অল্পই হাতে উঠেছে, অসাধারণ। তার তো খেয়ে দিয়ে একদম না বাবু, ভালো হয়েছে। বন্ধুদেরকে বলো, সেই যে বন্ধু ক্যামেরাতে বন্ধু, গরম লেগে গেছে নাকি? তাহলে বন্ধুরা, ফিরে আসছি আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন। যদিও গোটা মুরগির রোস্ট সকলে বানিয়ে হয়তো খেতে পারবে না, কিন্তু সেম পদ্ধতিতে ছোট ছোট সাইডের করে মুরগির রোস্ট বানিয়ে খাবেন। আর এই যে দেখুন শুরু হয়ে গেছে, হয়েছে।